जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শুরুতেই প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজিকে। পূজনীয় ধৃতপ্রাণা মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম সকল সন্ন্যাসিনীদের, আর উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ, শ্রদ্ধা, প্রণাম। আজ আমরা সমবেত হয়েছি আমাদের পরম পূজনীয়া ইলাদি বিশ্বপ্রাণা মাতাজিরকে স্মরণ করব বলে। তার চরণেই আমার সশ্রদ্ধ প্রণাম। স্বামী বিবেকানন্দের স্বপ্ন সম্ভব শ্রী সারদা মঠের বাস্তব রূপায়ণের নেপথ্যে ক্রিয়াশীল ছিল কিছু শিক্ষিত, জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্যপূর্ণ, আত্মপ্রত্যয়ী মহামানবীর অপূর্ব জীবন দর্শন তথা জীবনবোধ। সে ধারা অব্যাহত, আর এরা সকলেই এসেছিলেন এদের অতি পরিচিত গ্রামীণ পরিবেশ থেকে। গ্রাম বাংলার কিছু শিক্ষিত প্রত্যয়ী মেয়েরাই স্বামীজির আদর্শ বুকে নিয়ে তাকে রূপদানের জন্য জীবন উৎসর্গ করেছেন। তেমনি একজন মহান ত্যাগব্রতধারিণী আমাদের সকলের পূজনীয়া প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। 1928 সালের 29 জুন দক্ষিণ চব্বিশ পরগনার ভাদুরা গ্রামে তার জন্ম। পিতৃদত্ত নাম ছিল ইলা সামন্ত। পিতামহ শশীভূষণ সামন্ত ছিলেন বিদ্যানুরাগী আদর্শবাদী শিক্ষক। ওই ভাদুরা গ্রামেই তিনি ছেলে মেয়েদের শিক্ষিত করবার সদিচ্ছায় ভাদুরা হাই স্কুল গড়ে তুলেছিলেন। সেখানে বহু দুস্থ ছাত্রকে নিজ ব্যয়ে নিজের বাড়িতে রেখে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারই কনিষ্ঠ পুত্র মনীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবীর 8 পুত্রকন্যার মধ্যে ইলা ছিলেন তৃতীয়। পিতা মনীন্দ্রনাথ রাজাবাজার সায়েন্স কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি কলকাতায় নিজের খরচে একটি মেস খুলে বহু ছাত্র ও শিক্ষককে সেখানে বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা করে দিয়েছিলেন। সর্বপ্রকার প্রচার বিমুখ এই সমাজসেবীর সুযোগ্যা স্ত্রী ছিলেন ধর্মপ্রাণা মৃণালিনী দেবী। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজির প্রতি একান্ত ধর্মপ্রাণতা, নির্ভরতা সঞ্চারিত হয়েছিল ইলার মধ্যেও। ইলার জন্মের পূর্বেই তার মা নানা দেবস্বপ্ন দেখতেন। ইলা 5ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন ভাদুরা হাই স্কুলে। তারপরে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী তিনি পড়েন সরিষার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বালিকা বিভাগে। সে সময়ে তিনি কাছাকাছি নওশা গ্রামে মামার বাড়িতে থাকতেন। স্কুলে যাতায়াতের জন্য রোজ 1 মাইল পদব্রজে যেতে হতো। আর এই সরিষা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য স্বামী গণেশানন্দ। ইলার সময়ে বিদ্যালয়ের এই ছাত্রী বিভাগের মান খুব উন্নত ছিল। পড়াশুনো, সাইক্লিং, গ্রামে গ্রামে গিয়ে পড়ানো, এছাড়াও ছাত্রীরা লেখাপড়ার সঙ্গে সঙ্গেই শিখত নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা রক্ষা, সংস্কৃতির চর্চা। এই বিদ্যালয়ের শিক্ষাই ইলার সমগ্র জীবনের নিয়ন্ত্রক ছিল। বিদ্যালয়ে নানা অনুষ্ঠানে মহারাজরা আসতেন। তখন থেকেই ইলা মহারাজদের সঙ্গে পরিচিত হন। 7ম শ্রেণীতে পড়বার সময় সনত মহারাজ স্বামী প্রবোধানন্দজিকে প্রথম দেখেন ইলা। তখনই মহারাজদের মধ্যে মেয়েদের জন্য মঠ গঠনের চিন্তা কার্যকরী ছিল বলে মেয়ে দেখলেই তারা তাকে উৎসাহ দিতেন সাধু হবার জন্য। ইলাকেও তা বলেছেন। সনত মহারাজ ইলাকে বলেছিলেন, মামনি, সাধু হতে হবে। তারই সঙ্গে স্বামীজির নানা বই এবং ধর্মীয় বিভিন্ন পুস্তিকা পড়তে দিতেন। এছাড়াও এখানেই আরও অনেক বেলুড় মঠের সাধুদের সঙ্গে তার পরিচয় হয়েছিল, যেমন স্বামী আত্মপ্রকাশানন্দ, স্বামী ওঙ্কারানন্দ, স্বামী গোবিন্দানন্দ প্রমুখ। এদের প্রেরণা ও স্নেহ
কিশোরী ইলার মনে গভীর ছাপ ফেলেছিল। ইলা যখন অষ্টম শ্রেণীতে পড়েন, সেটা 1942 সাল, কলকাতায় বোমা পড়ে, তার ফলে বিদ্যালয় বন্ধ থাকে। আবার নবম শ্রেণীতে পড়ার সময় রিলিফের কাজ, যেমন চাল বিতরণ, আশ্রম বাড়িতে খিচুড়ি পরিবেশন ইত্যাদি নানা কাজে ব্যস্ত থাকায় পড়াশুনোর ক্ষতি হয়। শেষে 1945 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার কিছুদিন আগে ইলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, ফলে পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। এরপর কয়েকদিন সকালে একটি স্থানীয় কলেজে পড়ে দুপুরে তিনি যেতেন সরিষা স্কুলে পড়াতে। তবে নানা কারণে 1946 সালে কলেজটি বন্ধ হয়ে যায়। সরিষা আশ্রমে পাঠকালেই ইলা আশাদিকে, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজিকে পেয়েছিলেন। স্বামীজির রচনাবলী, বিশেষত স্বামী শিষ্য সংবাদ পাঠ করে আশাদির মনে স্ত্রীমঠ স্থাপনের ইচ্ছা জাগে। ভাবী মঠ স্থাপনের জন্য কয়েকজন কিশোরীকে নিয়ে ব্রহ্মচারিণী জীবনযাপনের জন্য 1944 সালে উত্তর কলকাতার বারাণসী স্ট্রিটে একটি আশ্রম গড়ে তোলেন। নাম হলো সারদা আশ্রম। 1948 সালে সেটি ল্যান্সডাউন রোডে স্থানান্তরিত হয়। আশাদির প্রেরণায় ইলা তার ছাত্রী জীবনে সারদা আশ্রমে যোগ দেন। আশ্রমে শাস্ত্রচর্চার ব্যবস্থা করেছিলেন আশাদি। আর্থিক অবস্থা বিশেষ ভালো না থাকলেও পণ্ডিত রেখে শাস্ত্রপাঠের ব্যবস্থা ছিল। আশ্রমবাসিনীরা পরে স্মৃতিচারণে বলেছেন যে ওদের মধ্যে ইলাই ছিলেন সবথেকে মেধাবী ও বুদ্ধিমতী। তিনি উইমেন্স কলেজ থেকে FA এবং পরে 1948 সালে BA পাশ করেন। 1950 সালের 30 জুলাই পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজির ব্যবস্থাপনায় ও আশাদির নেতৃত্ব ও উদ্যোগে রামকৃষ্ণ মিশন পরিচালিত নিবেদিতা স্কুলে সারদা আশ্রমের অন্যান্য সকল সদস্যদের সঙ্গে ইলাও যোগ দেন নিঃস্বার্থ কর্মী হিসেবে। 1955 সাল পর্যন্ত তিনি এখানেই রইলেন। এদিকে 1954 সালে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়ে গেছে। 1956 সালে ইলা সেই মঠ বাসের সুযোগ পান। সে বছরই ডিসেম্বর মাসে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা হয়। এরপর 2 বছর 1957 এবং 58 তিনি নিবেদিতা স্কুলে এবং 1 বছর CITর এন্টালি রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে থেকে আবার নিবেদিতা স্কুলে ফিরে আসেন। 1960 সালের 10 ডিসেম্বর শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভান্তে তার নাম হয় প্রব্রাজিকা বিশ্বপ্রাণা। প্রথম দিকে বেশ কয়েক বছর বিশ্বপ্রাণা মাতাজি প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের ক্লাস নিয়েছেন। 1960 সালে তিনি এই প্রতিষ্ঠানের সহ সম্পাদিকা হন। মাতাজিকে আমি স্কুলে পেয়েছি মাত্র 5 বছর, তবে তার সম্বন্ধে শুনেছি বড়দের মুখে অনেক। তার থেকেই সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। স্কুল পরিচালনার ক্ষেত্রে শুধু খুঁটিনাটি বিষয় নয়, সমস্ত কর্মীদের সুবিধে অসুবিধে তার সতর্ক দৃষ্টি এড়িয়ে যেত না। প্রয়োজনে এগিয়ে এসে নিজে দায়িত্ব নিতেন। দীর্ঘদিন তিনি স্কুলে হিসেব রক্ষকের কাজ করেছিলেন, ট্রেজারার ছিলেন। এমন একটা সময় এসেছিল যখন অ্যাকাউন্ট দেখার লোকের অভাব ছিল, পত্রে শূন্য ছিল, অসুবিধে হচ্ছিল, কাউকে দিয়ে এই কাজটা ঠিকমতো হয়ে উঠছিল না। সে সময় তিনি নিজে এগিয়ে এলেন, পুরনো খাতা ঘেঁটে নিজেই হিসেব শিখলেন এবং তার হিসেব দেখে অডিটর খুব খুশি হতেন, কোনো ভুল থাকতো না সেখানে। এইভাবেই নিবেদিতা স্কুলের হিসেবের একটা ধারা তিনি গড়ে তুলেছিলেন। পাকা বিল না দেখে কখনো টাকা দিতেন না, আবার শেখাতেনও সেই রকমই নিখুঁতভাবে। দেখছেন, যে ভগিনী ঠাকুর ঘরে রুটিন পড়েছে তার কাছে প্রচুর পরীক্ষার খাতা জমা পড়েছে, দেখার সময় পাচ্ছেন না। সোজা সেই ভগিনীর কাছে এসে বলবেন, আজ ঠাকুর ঘর আমি করব। কথাগুলোর মধ্যে এত জোর থাকতো যে না মেনে উপায় থাকতো না। দেখেছি ওর ভাবভঙ্গি সবই ছিল ইতিবাচক। সাধারণভাবে আমরা বলি এটা করো না,
কিন্তু উনি বলবেন এটা এইভাবে করো, তাতে আমাদের খুব সুবিধে হতো। ওনার সঙ্গে দীর্ঘদিন অ্যাকাউন্টসের কাজ করেছেন সেই মাতাজির কাছে আমি শুনেছি যে ওনার কাছে কোনো নেগেটিভিটি ছিল না, সব কিছু পজিটিভ দিক থেকে উনি চিন্তা করতেন। এবং উনি শাস্ত্রপাঠ ভালোবাসতেন, অবসর সময় সেটা করতেন এবং সঙ্গে যে ছোট মেয়েটি তার সঙ্গে সহকারিণী হিসেবে কাজ করছে তার সঙ্গেও সে বিষয়ে আলোচনা করতেন। স্মৃতিশক্তি ছিল প্রখর। পূজনীয় বিশুদ্ধানন্দ মহারাজের সঙ্গ করেছেন, সেগুলো এসে উনি খাতায় লিখে রাখতেন। প্রচুর খাতা ছিল ওনার, সেখান থেকেই পড়ে পড়ে ওদের শোনাতেন, ওকে শোনাতেন। এইভাবেই একটা অন্য সময়ে, যে সময়টা কাজের ভারে সে নুয়ে পড়েছে, সেই সময়টা তাকে আরও যেন একটা সুন্দরভাবে তাকে আরও উৎসাহিত করতেন। যে জীবনে সে এসেছে সে জীবনের ধারার মেন সূত্রটাকে তাকে ধরিয়ে দিতেন, এমনই ছিলেন। আবার নিবেদিতা স্কুলে বাৎসরিক পুরস্কার বিতরণের দিন প্রতি বছর ছাত্রীরা কোনো না কোনো নাটক মঞ্চস্থ করে। নাটক নির্দেশনার ক্ষেত্রে তার প্রবল উৎসাহ ছাত্রীদের উদ্দীপিত করত। নিখুঁতভাবে একান্ত নিষ্ঠার সঙ্গে তিনি কাজটি সুসম্পন্ন করতেন। তার সুচারু নান্দনিক দৃষ্টিভঙ্গি কাজটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলত। বিশেষত পৌরাণিক ও ঐতিহাসিক নাটকের সংলাপ তিনি খুব ভালো লিখতে পারতেন। নিবেদিতা স্কুলে যোগদানের সময়ে যে ছাত্রীরা তাকে দেখেছেন সকলেরই মনে চিরকালের জন্য অঙ্কিত হয়ে গিয়েছিল তার সংযত আচরণ, মধুর ব্যক্তিত্ব, বিশেষত তার দৃঢ় প্রত্যয়ী চলাফেরা আর সর্বদা শান্ত নিরুদ্বিগ্ন ভাব। এই শান্ত ভাব আমিও দেখেছি স্কুলে আসার পর। যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তাদের মুখে শুনেছি যে কোনো ছোট বড় সমস্যায় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। স্কুলের সকলের পরম ভরসাস্থল ছিলেন তিনি। আপাত দৃষ্টিতে মাতাজিকে কঠোর বলে মনে হলেও ওর অন্তরের স্নেহধারা অনুভব করতেন সকলেই প্রাণে প্রাণে। স্কুলে উঠোনে মেয়েদের কোনো অনুষ্ঠান হবে, তিনি সেই অনুষ্ঠানে 2-4 দিন আগে থেকে খেয়াল রাখবেন উঠোনে কোন দিক থেকে রোদ আসছে এবং সেই বুঝে অনুষ্ঠানের আগের দিন ত্রিপল খাটানো হতো যাতে মেয়েদের কোনো অসুবিধে না হয়। আবার নিয়মানুবর্তিতা বা সময়নিষ্ঠা ছিল অসাধারণ। মঙ্গলারতিতে যাওয়া কখনো বাদ পড়তো না। নিজের কাজকর্ম করতেন খুব সুচারু নিষ্ঠার সঙ্গে এবং আচরণে ছিলেন খুব সচেতন। এটি জীবনের শেষ দিকেও বজায় ছিল। আমি ওনাকে যখন দেখেছি তখন তার আগে মাতাজি অসুস্থ হয়েছিলেন, তখনও খুব সুস্থ নন, কাজেই কিছু কিছু কাজ আমাদের করে দিতে হতো এবং সেই কাজের রুটিনগুলো উনি নিজেই করতেন, কে কী কাজ কিভাবে করবে। তো সেই আমার তখন রুটিন করেছিল ওনার খাবার তোলা। খাবার একতলা থেকে ওপরে নিয়ে যেতে হতো ওর কাছে, উনি থাকতেন তখন 3 তলায়। তো সকাল 10টায় খাবেন এবং সেই 10টায় খাবারটা নিয়ে যেতে হবে। যদি 2 মিনিট আগে যাই, 1 মিনিট 2 মিনিট আগে হলে কিছু বলতেন না, সামান্য হেসে বলতেন একটু আগে এসেছো। এবার যদি 2 মিনিট কি 3 মিনিট পরে হলো, গম্ভীর হয়ে যাবেন, গম্ভীর হয়ে ঘুরে দেখবেন এবং দেখাবেন সময় লঙ্ঘিত হয়েছে। আর যদি 5 মিনিট কোনো কারণে দেরি হয়, সঙ্গে সঙ্গে 3 তলা থেকে 1 তলায় ফোন করবেন এবং জানতে চাইবেন কেন দেরি হয়েছে, কি অসুবিধে সেখানে হয়েছে। এমনই তিনি নিয়মনিষ্ঠ ছিলেন। আর খুব খেয়াল রাখতেন ঠাকুরঘরের কখন বন্ধ হবে, ঠাকুরঘর ঠিকমতো সময় বন্ধ হয়েছে কি না, ঠাকুরঘরের মেয়েরা ঠিক সময়ে কাজ করে ঠাকুরঘর থেকে বেরিয়েছে কি না, কখন শাঁখ বাজবে, সমস্ত কিছু যেন মাতাজির নির্দেশেই চলতো। এবং আমরা এতটাই নিশ্চিন্ত ছিলাম এ ব্যাপারে যে শাঁখ কখন বাজবে এই ব্যাপারে আমরা কোনোদিন চিন্তা করার কথা প্রয়োজনই মনে করিনি। ভাবতাম ওটা মাতাজি আছেন, মাতাজি বলবেন, মাতাজিকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবো আমরা কটার সময় শাঁখ বাজাবো, এমনই ছিল। শুনেছি অনেক দিন আগে যখন
পবিত্রপ্রাণা মাতাজি নিবেদিতা স্কুলে ঠাকুর ঘরের দায়িত্বে ছিলেন। বিশ্বপ্রাণা মাতাজি তাকে এসে সাহায্য করতেন। কাজে নিষ্ঠা তিনি জীবন ভোর পালন করে এসেছেন। 6:15 থেকে 20 মধ্যে তিনি ঠাকুর ঘরে একটা চেয়ারে দীর্ঘক্ষণ বসে জপ করতেন। স্কুলে রোজ চণ্ডীপাঠ হয়। সেখানে পাঠিকা কোথায় বসলে জানালা খোলা থাকলেও গায়ে রোদ লাগবে না তা নির্ভুলভাবে বলে দিতেন। আমরা করতাম কি, আসন নিয়ে ভাবতাম কোথায় বসবো, বুঝতে পারছি না। মাতাজি বসে আছেন, মাতাজির দিকেই তাকাতাম। মাতাজি নির্ভুলভাবে আঙুল দিয়ে দেখিয়ে বলতেন এইখানে বসুন। আমরা ওখানে বসতাম এবং আমরা জানতাম ওখানে রোদ আসবে না। সে যথাসময়ে আমরা নির্বিঘ্নে চণ্ডীপাঠ করে উঠতাম। আবার যখন পুজো করছি তখন ঠাকুরমা স্বামীজিকে কিভাবে সাজাবো মাতাজি বলে দেবেন, মাতাজি বলে দিতেন। উনি করতেন কি, আমরা যখন তাদের সাজাতাম উনি কখন নিঃশব্দে এসে পেছনে দাঁড়াবেন এবং সাজানোর পরে যদি কিছু অসুবিধে হয় উনি বলে দেবেন এটা এখানে দাও, এটা ওখানে দাও। আবার যদি ঠিক হতো তাহলে আবার খুব খুশি হয়ে বলতেন একদম ঠিক হয়েছে, আর দিতে হবে না, দরকার নেই, খুব সুন্দর হয়েছে। এই যে মাতাজি পেছনে এসে দাঁড়াচ্ছেন, অত বড় মাতাজি, আমাদের কিন্তু তখন এতটুকু ভয় হতো না, বরং আশ্বস্ত হতাম যে ঠিক মতো করে সাজাতে পেরেছি বলে। শুনেছি মাতাজি উৎসবে ভাস করতে ভালোবাসতেন। ভাস করে সেগুলো ঠাকুরের দুপাশে সুন্দরভাবে সাজিয়ে দিতেন। এতে ওর ভেতরের যে সৌন্দর্য বোধের সুস্পষ্ট প্রকাশ তা দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হতেন। যেটুকু দেখেছি মাতাজিকে, দেখেছি জীবনযাত্রায় একটা সহজ মান বজায় রাখতেন, তাই কখনো ভয় হয়নি। সন্ন্যাসের পর 2011 সালে যখন আমি স্কুলে আসি তখন এসেছিলাম মাতাজির সঙ্গেই। সেদিন সারদা মঠে একটা ট্রাস্টি মিটিং ছিল, উনি ট্রাস্টি ছিলেন। ফেরার সময় আমি ওর সঙ্গে আসি, গাড়িতে উঠেছি, কিন্তু উনি এত সুন্দরভাবে সহজ অন্তরঙ্গতার সঙ্গে কথাবার্তা বলছেন যে কোনো সংকোচ হয়নি। একবারও মনে হয়নি যে এত বড় প্রণম্য মাতাজির সঙ্গে কথা বলছি। উঠেই বলছেন আমার এখন নাও আই এম 83, কিন্তু ওনাকে দেখলে বোঝা যেত না অত বয়স। আমি মনে মনে ভাবছি 83 না 38, বোধহয় ওরকম হলেই ভালো হতো। এত উনি অন্তরঙ্গভাবে মিশতে পারতেন। অতি কর্মপ্রিয়তা আবার পছন্দ করতেন না, যা করতেন উৎসাহ উদ্দীপনা নিয়ে নিষ্ঠার সঙ্গে করতেন। খুব সহজ সোজা মানুষ ছিলেন, অথচ সংঘের প্রয়োজনে অন্যের ভুল সামলাতে বা পরিস্থিতির সাপেক্ষে মাথা নেওয়াতেও কখনো কুণ্ঠিত হতেন না। এমনই ছিল তার অভিমান শূন্যতা আর সংঘ চেতনা। প্রয়োজনের অতিরিক্ত জিনিসের ব্যবহার ওর কাছে চিরকাল বাহুল্য বলে মনে হয়েছিল। 1965 সালে পূজনীয় মুক্তিপ্রাণা মাতাজির সঙ্গে দিল্লি যাবার সুযোগ হলে মাতাজি ওর স্বল্প জিনিস দেখে খুব খুশি হয়েছিলেন। এই অভ্যাস আজীবন ছিল। সংঘে যখন উনি যোগ দেন তখন সঙ্গে নিয়ে এসেছিলেন একটা 10 টাকা দামের কম্বল সবুজ রঙের আর একটা ছোট ট্রাঙ্ক, এবং সেটা মধ্যে 3-4টে সেটের বেশি কখনোই থাকতো না। কিন্তু এত যত্নে সেই জামা কাপড় রাখতেন যে কোথাও যখন বাইরে বেরোতেন তখন ওনার পোশাকটাই ছিল সব থেকে পরিচ্ছন্ন এবং উজ্জ্বল লাগত। আর মাতাজির ট্রাঙ্কটি আমি দেখে সত্যিই ভেবেছিলাম এত ছোট ট্রাঙ্কে প্রয়োজন মেটে কী করে, একটু অবাকই হয়েছিলাম। মাতাজির উপস্থিত বুদ্ধি ছিল অসাধারণ। ঘটনাটি শুনেছি পূজনীয় দেবপ্রাণা মাতাজির কাছে। স্কুলে উঠোনে মেয়েরা নাটক করছে, হঠাৎ দেখা গেল মাইকম্যান পড়ে যাচ্ছে। তাকে ধরতে গেলেন দেবপ্রাণা মাতাজি, উনিও পড়ে গেলেন। বিশ্বপ্রাণা মাতাজি করলেন কি, দ্রুত গিয়ে প্লাগ খুলে দিলেন। শর্ট সার্কিট হয়েছিল। মাতাজি বুঝতে পেরেছেন। এই মাতাজির তৎপরতাই একটা বিরাট এবং উপস্থিত বুদ্ধিতে একটা বিশাল বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল। আরও একটা ঘটনা শুনেছিলাম, তখন নকশাল আমল। ওরা ক্লাসে অ্যানুয়াল পরীক্ষা নিতে দেবেন, কিন্তু পরীক্ষা ছাড়া তো কোনো মান নির্ধারণ সম্ভব নয় না। তো
তো পরীক্ষা তো হবে, তা ওরা কিন্তু হুমকি দিয়ে গেছে। যা হোক, তো ফোর্সি বাড়ি, তখন আমাদের একটা বিল্ডিং আছে যেখানে ক্লাস হয়, ফোর্সি বাড়ি বলি আমরা। ওই ফোর্সি বাড়িটা প্রেয়ারের পরে খোলা হতো। তখন প্রেয়ার চলছে, হঠাৎ বোমা ফাটার একটা ভীষণ শব্দ হলো। সুরমা বলে এক মাসি ফোর্সি বাড়ি খুলতে গেছে, ঠিক তক্ষুনি দুটি মেয়ে ছুটে উপরে চলে গেল। বিশ্বপ্রাণা মাতাজি জানতেই বলেন, দরজা বন্ধ করে দাও, এক্ষুনি দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ হয়ে গেল। তার ফলে ওই দুটি মেয়ে পুরো অ্যালটেড হয়ে গেল, ওর আলাদা হয়ে গেল। তার ফলে অপরাধী শনাক্তকরণ সহজ হলো। নতুবা ওরা যদি একবার অন্য মেয়েদের সঙ্গে মিশে যেত, তাহলে কিন্তু সেটা খুবই দুর্ভোগ হতো, এটা সম্ভব হতো না। এই দ্রুত কর্তব্য নির্ধারণে তিনি ছিলেন অসাধারণ। আবার নিবেদিতা স্কুলে যদি কোনো নবাগত কোনো ব্রহ্মচারিণী বা সাধু যে এসেছে নতুন, তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত ব্যক্তিগত খবর নিতেন। নতুন জায়গায় এসে তার কোনো অসুবিধে হচ্ছে কি না নজর করতেন। বিশেষত সে যদি অন্য কোনো প্রভিন্সের মেয়ে হয়, কাজের চাপে যাতে জবখানে বিঘ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতেন। দুপুরে সে যাতে প্রয়োজন মতো বিশ্রাম পায় তাও দেখতেন। আমি যখন এসেছি তখন উনি থাকতেন 3 তলার একটা ছোট ঘরে, আয়তনে খুব ছোট কিন্তু ঠান্ডা। সেরকম বুঝলে ছোট মেয়েকে সেখানেই বলছেন দুপুরে শুতে বিশ্রামের সময়। নিজেও খুব সচেতন থাকতেন যাতে তার বিশ্রামের ব্যাঘাত না হয়, এতটাই কনসার্ন। আবার ওর সঙ্গে উনি যখন আরও শুরুর দিকে, আরও আগের দিকে, যখন উনি ওনার সঙ্গে যিনি কাজ করতেন তিনি হয়তো অন্য প্রভিন্সের লোক, তিনি কলকাতার কিছু জানেন না, চেনেন না, কিন্তু কলকাতায় তো দ্রষ্টব্যের কিছু অভাব নেই, তিনি তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। সঙ্গে করে নিয়ে গিয়ে মিউজিয়াম, তারপরে চিড়িয়াখানা, এই সমস্ত কিছু দেখিয়েছেন। যেহেতু উনি চিরকাল হিসেবের কাজ করেছেন, তার যে সহকারিণী তার সঙ্গে তাকে নিয়ে গেছেন আলিপুর ট্রেজারিতে। সেখানে হিসেবের কিছু কাজ ছিল, কিন্তু কাজ দেরি আছে হতে। মাতাজি করলেন কি, মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন আলিপুর জুতে। সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ওখানে সব ঘুরে টুরে তারপরে বিকেল 5টার সময় ওখানে ট্রেজারিতে ফিরে চেক বা প্রয়োজনীয় কাজ সেরে তিনি ফিরে এলেন। এই যে একটা সঙ্গে সঙ্গে একটা মেয়েটিরও ভালো লাগলো, একটা সুন্দর সময়ও কাটলো। আবার কখনো কখনো একবার তিনি ওকে বেড়াতে নিয়ে গেছিলেন শান্তিনিকেতনে। সেখানে শান্তিনিকেতনে ওখানে ওরা থাকতেন, রান্নাবান্না ওখানেই করতেন। আরও 2 জন গেছিলেন তার সঙ্গে, 2 জন সন্ন্যাসিনী গেছিলেন। ওখানে নির্জনে তিনি জপ ধ্যান করতেন। বাকি 2 জন তারাপীঠে যান, সেখানে মাকে প্রণাম করতে। উনি কিন্তু যাননি, ওখানে নীরবে তিনি জপ ধ্যান করেছেন। ডায়মন্ড হারবারেও গেছিলেন তাদের সঙ্গে। সেখানে উনি একটা প্রাকৃতিক পরিবেশ খুব ভালোবাসতেন, প্রকৃতি খুব ভালোবাসতেন। আবার এতটাই কনসার্ন ছিলেন ছোটদের ব্যাপারে, যে কারণে যে কথাটা বলছিলাম, ছোটদের যেমন বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। যখন উনি সমর্থ ছিলেন তখন পাথরিয়াঘাটায় সিংহবাহিনীর মূর্তি পুজো দেখাতেও নিয়ে গেছিলেন ছোটদের। আবার যেদিন নতুন মেট্রো চালু হলো সেদিন পরম উৎসাহে সব ছোট মেয়েদের নিয়ে তিনি মেট্রোতে উঠলেন। শুরু থেকে শেষ টালিগঞ্জ ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে এলেন। মেয়েদেরও আনন্দ হলো, ওনারও ভালো লাগলো, সব নিয়ে একটা সুন্দর ঘোরা হলো। এরকমই ছিলেন তিনি। আবার যখন উনি অসুস্থ, আমরা শুনেছি এই ঘটনাগুলো, আমি শুনেছি। একবার উনি যখন অসুস্থ আছেন তখন দূরের এক সেন্টার থেকে একজন ব্রহ্মচারিণী এসেছেন ওকে দেখতে। সেবিকা ওনাকে বললে উনি সজাগ হলেন। ব্রহ্মচারিণী প্রণামান্তে একটি ছবি চাইব। মাতাজি সেবিকাকে বললেন ছবি দাও। তো ছবি একটা সেবিকা দিলেন হাতে। ওটা দেখে উনি পছন্দ করে ওকে দিচ্ছেন, সস্নেহে তার হাতে দিলেন। মাতাজির এত সেই স্নেহ দেখে সেই আপ্লুত ব্রহ্মচারিণী তখন চোখে জল। কেউ যদি আমরা কোনো ছোট মেয়েরা যদি কোনো অসুবিধায় পড়তাম, আমরা নির্ভুল জানতাম মাতাজি যদি জানতে পারেন তাহলেই এক অপ্রতিরোধ্য সহজ সমাধান
তক্ষুনি ওনার মুখ থেকে বেরিয়ে আসবে, এবং তা এমনই যে কেউই তাতে অসুবিধায় পড়বে না। তার ফলে একটা সহজ অন্তরঙ্গতা জমে উঠত। বিশ্বপ্রাণা মাতাজি ছিলেন আজন্ম সাধিকা। জপ ধ্যান করতে খুব ভালোবাসতেন। একটা অন্তর্মুখী ভাব ওর মধ্যে চিরকাল ছিল। প্রথম থেকেই যত কাজ থাক, জপ ধ্যানের সময়ে, স্বাধ্যায়ের সময় ওনার নির্দিষ্ট ছিল, এবং সেটা উনি চিরকাল ধরে রেখেছেন। কখনো এখান থেকে উনি বিচ্যুত হননি। শত কাজ থাকলেও নির্দিষ্ট সময় মতো জপ ধ্যান তার খুব প্রিয় ছিল। 1974 সালে একবার দুজন সন্ন্যাসিনীর সঙ্গে হরিদ্বারে এক ফুলে ঘেরা তপবনে 1 মাস ছিলেন। মুক্তিপ্রাণা মাতাজিও কিছুদিন সেখানে ছিলেন। ওখানে থাকার সময় একদিন ঋষিকেশ, একদিন লক্ষ্মণ ঝোলা থেকে স্বর্গদ্বার পর্যন্ত পদব্রজে গিয়ে ওখানে কালীকুণ্ডির ছত্রে ডাল রুটি ভিক্ষা করে সানন্দে বৃক্ষমূলে বসে ভোজন করেন। ঋষিকেশের গঙ্গায় স্নান করে খুব আনন্দ পেয়েছিলেন মাতাজি। জপ ধ্যানে তো অসম্ভব নিষ্ঠা ছিল। আমি ওকে দেখেছি শেষ 5 বছর। ভোর থেকে যে কি অসাধারণ নিষ্ঠায় উনি ঘন্টার পর ঘন্টা জপ করতেন, নিবিষ্ট মনে ভাবা যায় না। দেখে মনে হতো যেন বাইরের কাজ থেকে অবসর নিয়ে অন্তর্জগতে প্রবেশ করেছেন, যেন একটা নতুন সেই জগতের, আলোকময় জগতের সন্ধান উনি পেয়ে গেছেন, তাই ডুবে আছেন। সেই নীরব গভীর সেই উপস্থিতিতে ঠাকুরঘর যেন জমজম করত। অথচ এই নয় যে তাকে কিছু বলা যাবে না। প্রয়োজনীয় কথা বললে স্বাভাবিকভাবেই তা শুনতেন, এবং ওটাও যেন তার জপেরই অঙ্গ ছিল। ধারাবাহিকতায় কোনো ছেদ করত না। সলিউশন দিতেন, স্বল্প কথায় সম্মতিবাচক উত্তরও দিতেন। মনে হতো ঠাকুরের সঙ্গে যেন ওর সম্পর্ক এত সহজ আর গভীর যে কোনোভাবেই তা ছিন্ন হবার নয়। এক কথায় বলা যায় সহজ সমাধি। আবার পরক্ষণেই কথার মুহূর্ত, কথা শেষ হলো, তার পরক্ষণেই উনি আবার সেই যেন যেখান থেকে শুরু করেছিলেন সে যোগসূত্রটা সঙ্গে সঙ্গে ধরে নিয়ে সেখান থেকে আবার শুরু করলেন। বিন্দুমাত্র চাঞ্চল্য থাকতো না। মনে মনে ভাবতাম এ কী করে সম্ভব। এতটাই ওর জপ ধ্যানে গভীর নিষ্ঠা ছিল যে দেখেছি, শুনেছি আর কি, একজন সন্ন্যাসিনীর মুখে, তিনি তখন ব্রহ্মচারিণী, খুব কাজের চাপে জপ ধ্যান ঠিকমতো করতে পারছেন না। তো মাতাজিকে এসেছেন প্রণাম করতে, নিবেদিতা স্কুলে এসে মাতাজিকে প্রণাম করেছেন। মাতাজি তার মুখের দিকে তাকিয়েই বলছেন, একটা কথাই বললেন, জপ ধ্যান ঠিকমতো করছো তো? ব্রহ্মচারিণী চুপ করে স্বীকার করলো, না মাতাজি, কাজের চাপে সময় পাচ্ছি না। তখন মাতাজি তাকে আরও কাজ শেষ হয়ে গেলে আর কি আরও বেশি বেশি জপ ধ্যান করতে অনুপ্রাণিত করলেন। এমনই ছিল ওর একটা নিস্পৃহ ভাব। আর সব কিছুতেই ছিল একটা নিস্পৃহ ভাব। জপ ধ্যানের ওপর নিষ্ঠা তো ছিলই, আবার বলতেন, আমার তো এখানে আর থাকার কথা ছিল না, আমার তো এখন রামকৃষ্ণ লোকে থাকার কথা। অপেক্ষা করে বসে আছি কখন ঠাকুর নিতে আসবেন। তাই ঠাকুরের সঙ্গে সেই যোগসূত্রটা যেন উনি সবসময় অটুট রাখতে চাইতেন। 2009 সালে মাতাজি শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অছি পরিষদের সদস্যা নির্বাচিত হন। অছি পরিষদের নির্দেশে 2011 সাল থেকে তিনি বহু অধ্যাত্ম পিপাসুকে দীক্ষাদানে কৃতার্থ করেন। তার দীক্ষিত সন্তানের সংখ্যা 671। 2012 সালে তিনি শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহাধ্যক্ষা পদে বৃত হন। মাতাজি ছিলেন জীবন রসিক। আমি নিবেদিতা স্কুলে যাবার আগের বছরই খুব অসুস্থতা থেকে উঠেছিলেন। সে কথার উল্লেখ করে মাঝে মাঝে খুব মজা করতেন, মজা করে খুব রসিয়ে বলতেন, রামকৃষ্ণ লোকে যাবার টিকিট তো প্রায় কাটাই হয়ে গিয়েছিল, কিন্তু ওখানেও ভ্যাকেন্সি নেই। আমরা হাসতাম, উনিও খুব হাসতেন, মুখ লাল হয়ে উঠত।
রামকৃষ্ণ মঠ মিশনের সর্বত্র রাতে খাওয়ার পর একটু পাঠ হয়। এই পাঠের সময় আমি ওকে মাত্র কয়েকবার আসতে দেখেছি। যেদিন আসতেন আনন্দের হাট বসত। ওর জীবনের কিছু ঘটনা এমনভাবে পরিবেশন করতেন যে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যেত। তখনই শুনেছি এক মজার ঘটনা। বর্ধমান যেতে যেতে গাড়ির চালকের মুখে উনি শুনেছিলেন ঘটনাটা। খুব মজার। পুরুলিয়া বর্ধমানে ভিড়ে ঠাসা বাস। তো এক জায়গায় পেট্রোল নেওয়ার জন্য গাড়ি থেমেছে, ড্রাইভার সিট থেকে নেমে গেছে। এখন এক বৃদ্ধা আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেই ড্রাইভারের সিটে বসে পড়েছে। এবার ড্রাইভার উঠে তো তাকে উঠতে বলছে, সে কিছুতেই উঠবে না, একেবারে নারাজ। উল্টে ড্রাইভারকে সে কাতর অনুরোধ করছে, আজকের মতো অন্য কোনো সিটে বসে তুমি গাড়িটা চালিয়ে নাও না গো। মানে মাতাজির এই কথাটা শুনে সমস্ত ঘর হাসিতে ভরে উঠল। এইভাবে মজার কথাকে মজা করে বলতেও যেমন পারতেন, তেমনি অকৃত্রিম হাসি হেসে তাকে উপভোগও করতে পারতেন। আরও একটা মজার ঘটনা, মাতাজির তখন 85 বছর বয়স, কিন্তু চুল ছিল সমস্ত কালো। শেষ অসুখের সময় এক ডাক্তার ওকে দেখছেন, তিনি জানতেন না মাতাজিদের কিভাবে সম্ভাষণ করতে হয়। তিনি মাতাজিকে বলছেন, ম্যাডাম আপনার বয়স কত? মাতাজি বলেছেন তখন সম্ভবত 86। তখন ডাক্তার তো শুনে স্তম্ভিত হয়ে ডাক্তার এতটাই স্তম্ভিত হয়ে গেছেন, ডাক্তারের মুখ থেকে অবল্লায় বেরিয়ে এলো, রিয়েলি আপনি কি কলপ করেন? আর কথা শুনে সেই ঘটনাটি উনি এমন হাসির মাধ্যমে বলতেন, হেসে হেসে রসিয়ে বলতেন যে আমাদের হাসি আর বাঁধ মানত না, এমনই মজা করতেন। আমাদের শাস্ত্র বলেন, জিতে রসে জিতম সর্বম। যিনি রসনা জয় করেছেন তিনি সব কিছুই জয় করেছেন। মাতাজির জীবনেও তা মুক্ত হতে দেখেছি। মাতাজির পেট বিশেষ ভালো থাকতো না, তাই উনি সারা জীবন ঝোল খেতেন এবং সেই অপূর্ব সমস্ত রকমের মশলা বিবর্জিত সেই ঝোল তিনি আজীবন খেয়ে গেছেন। এতটাই সেটা মশলাবিহীন থাকতো যে আমরা তার নামই দিয়েছিলাম বিশ্বপ্রাণাজির ঝোল। মশলার সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকতো না। একবার কোনো কারণে তার মনে হয়েছিল তাতেও যেন তেল বেশি হচ্ছে, এবং তার সুরাহা করতে তিনি কাউকে কিছুই বললেন না, নিজে সোজা নেমে এলেন। নেমে এসে সেবিকাকে সঙ্গে করে এসেছিলেন। এসে তিনি ভাঁড়ারিকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন কিভাবে আরও কম তেলে তাঁরটা রান্না করতে হবে। এমনই ছিলেন মাতাজি। মিতব্যয়িতা পছন্দ করতেন। যে সময় তিনি অফিস সামলাতেন সে সময় খুব দেখতেন যাতে অর্থের সামান্যতম অপব্যয় না হয়। আর ওর চরিত্রের আরেকটি অনন্য বৈশিষ্ট্য এই ছিল যে কেউ যদি কিছু ভুল করত তাহলে তিনি তার অকারণ সমালোচনা না করে সেই মানুষটিকে ডেকে, সেই মেয়েটিকে ডেকে তাকে কথাটা পরিষ্কার করে বলতেন, তাকে সেই ভুল শুধরে নেবার সুযোগ এবং সময় দিতেন। ওর সঙ্গে প্রথম দিকে যে মাতাজি দীর্ঘদিন কাজ করেছেন তার মুখেই শুনেছি যে আপনভাবে থাকতে ভালোবাসতেন, গসিপিং একেবারে পছন্দ করতেন না। আর অনেক সময় গুনগুনিয়ে গান গাইতেন, একলা চলো রে বা এই ধরনের কোনো অতি প্রিয় রবীন্দ্রসঙ্গীত। 12 নম্বর ঘর, অর্থাৎ যে ঘরে তিনি অফিস সামলাতেন বসে, সেই ঘরেই তিনি সারাদিন থাকতেন বিশ্রামের সময় ছাড়া। আর তাতে এই যে ওনার যে অপূর্ব যে একটা আন্তরিক ভাইব্রেশন, তাতে ঘরটাই একটা সম্পূর্ণ অন্য রকম হয়ে যেত, ঘরের পরিবেশটাই। আসলে ওর মনের যে গভীর শান্ত ভাব ছিল সেটারই প্রতিচ্ছবি যেন প্রতিফলিত হতো ঘরটির মধ্যে। কথাবার্তা চালচলনে সেই ভাবই অভিব্যক্ত হতো। 2014 সালে মাতাজি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন।
সেবার সুচিকিৎসায় সেরে উঠলেন। যখন আমরা প্রথম শুনলাম মাতাজির এই ক্যান্সার ধরা পড়েছে, দুরারোগ্য ব্যাধি, স্বভাবতই আমাদের সবার মন খারাপ। কিন্তু মাতাজি নির্বিকার। ওখান থেকে ফিরে এসে আমাদের যিনি সেক্রেটারি মাতাজি, দেবপ্রাণা মাতাজিকে খুব সহজভাবে আর 5টা কথা জানানোর মতোই বলছেন, শুনেছো তো আমার না ক্যান্সার হয়েছে। মানে ওনার কথাটা তখন আমি ঘরে ছিলাম, আমরা স্তম্ভিত হয়ে গেছি। এই বয়সে এত মারাত্মক ব্যাধি, অথচ সেটাকে উনি কত সহজভাবে নিয়েছেন। ঈশ্বরের প্রতি কতটা ভালোবাসা থাকলে তা সম্ভব। ওনার এই মহাব্যাধির কথা শুনে সারদা মঠ থেকে মাতাজিরা এসেছেন, বড় বড় মাতাজিরা এসেছেন ওর সঙ্গে দেখা করতে। ওনাকে বলা হয়েছে উনি নিজের স্বাভাবিক তৎপরতায় সমস্ত ঘরে কোথায় চেয়ার, টুল ইত্যাদির অ্যারেঞ্জমেন্ট করলেন এবং কে কে আসবে জেনে নিয়ে নিজেই ব্যবস্থা করছেন কে কোথায় বসবে এবং কেই বা দাঁড়িয়ে থাকবে। এবার যখন ওরা এলো তখন অসুখের কোনো কথা নয়, নিজের সেই পুরনো দিনের গল্প টল্প এ সমস্ত করে নানা ঘটনা এই ধরনের আলোচনা করে সমস্ত পরিবেশটাকে মানে হাসি খুশিতে মাতিয়ে রাখলেন। ওরা যে কী জন্য এসেছেন সেটা যে জানে না সে বুঝতেই পারবে না, মনে হবে যে এমনি একটা সাধারণ সাক্ষাৎকার। তারপরে ওরা চলে গেলেন। এমনই ছিলেন মাতাজি। নিজের কথা কিন্তু একটিও বলেননি, একবারও উল্লেখ করেননি নিজের অসুখের কথা। এরপর 2016 সাল, তখন দুর্গাপুজোর সময় তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন। 1 মাস টাটা মেডিকেল থেকে ফিরে এলেন, ডাক্তারের কিছু করণীয় নেই। শেষের 1 মাস অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। 3 বছর রোগ ভোগের মধ্যে কেবল একদিনই মুখ থেকে বেরিয়ে এসেছিল মাথার বড় কষ্ট, এটুকুই। দেহত্যাগের 5-6 দিন আগে একজন সন্ন্যাসিনী একদিন মাতাজিকে জিজ্ঞাসা করলেন, মাতাজি আপনি কি মহারাজকে দেখতে পাচ্ছেন? মহারাজকে মনে আছে তো? কথা শুনে ওই অসহ্য যন্ত্রণার মধ্যেও ঘাড় কাত করে জড়ানো গলায় উত্তর দিলেন, দেখতে পাচ্ছি, সকলকে মনে আছে। মাতাজি মন্ত্র নিয়েছিলেন বিরজানন্দ মহারাজজির কাছ থেকে, যদি তোমার দেখা না পাই প্রভু আমার এ জীবনে। এই রবীন্দ্রসঙ্গীতটি মাতাজির খুব প্রিয় ছিল। গানটির অপূর্ব বাণীগুলো হয়তো তার মনের মধ্যে নিত্য স্পন্দিত হতো। এই সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এই তো সাধকের আত্মিক অনুভূতি, তার অন্তর নিংড়ানো আকুতি ভরা নিবেদন শ্রী ভগবানের প্রতি। মাতাজির প্রাণের আকুতি নিশ্চয়ই ঠাকুর শুনেছিলেন। 6 ডিসেম্বর 2016, রাত 8:40। বহু সন্ন্যাসিনী ভক্ত শিষ্য পরিবৃত হয়ে শ্রী ভগবানের বন্দনা মুখর এক দিব্য পরিবেশে আমাদের সকলের পূজনীয়া বিশ্বপ্রাণা মাতাজি অমর লোকে যাত্রা করলেন। অবসান হলো এক মহাজীবনের। সেই রাত যেন এক দিব্য অনুভূতি বয়ে এনেছিল আমাদের জীবনে। ভজনে কীর্তনে রাত্রি জাগরণ শেষে সারা দিন যেন একটা সতেজ ভূমিতে সবাই ছিলাম। আন্তর্বেদনা যেন কি এক দিব্য আশিসে আমাদের সকলকে মুগ্ধ করে মন ভরিয়ে রেখেছিল, সে কথা বলার নয়। শ্রীরামকৃষ্ণদেব দুরকম সাধুর কথা বলেছেন, বহুদক আর কুটিচক। বহুদক হচ্ছেন তিনি যিনি ঘুরে ঘুরেই শুধু বেড়ান, অন্তর্বস্তুর সন্ধান পাননি। আর কুটিচক তিনি বাসা পাকড়ে শহরের রং দেখে বেড়াচ্ছেন, অর্থাৎ
সত্যবস্তুর সন্ধান অন্তরে অন্তঃস্থলে অনুভব করে তারই আলোকে তিনি জগৎ দর্শন করছেন। এক স্থানে বসেই তার আনন্দ, তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি যান, সে কেবল উদ্দীপনার জন্য। বিশ্বপ্রাণা মাতাজি ছিলেন সেই স্তরের সাধু, অন্তরের আলোকে দীপ্যমান এক অনন্য আলোকবর্তিকা। আজ তার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করছি।